বুখারী মুসলিম শরীফের হাদিস। তোমরা বাবা যেটা মানুষ সেইটার কথাই বলছো। বুখারী শরীফের মধ্যে আছে আরেকখানে হাদিস শোনো মহান ওমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله أقيم الصلاة وإيتاء الزكاة والحج والصوم আমার নবী ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ শোনো ইসলাম কোন পাঁচটি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত ইসলাম হলো পাঁচটি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত ইসলামের পাঁচটা হলো খুঁটি কয়টা খুঁটি কমান যাবে বলেন পাঁচটার থেকে কমানো যাবে পাঁচটার থেকে বাড়ানো যাবে কমানো যাবে না বাড়ানো যাবে না যে কমাইব সে কাফের যে বাড়াইব সেও কাফের তাইলে যা আছে তাই ১,৫০০ বছর আগে যেটা ছিল এখন সেটাই কমপ্লিট থাকতে হবে ঠিক কিনা আপনারা করেন নবী আমার ডাক দিয়া বলে যদি ঈমান বলা হতে চাও মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বলো প্রথম ৫ নম্বর ৫টি পিলার ৫টি স্তম্ভ ৫টি খুঁটির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে তার প্রথম নাম্বার হলো নামাজ নাকি ঠিক ভাই প্রথম নাম্বার কি নামাজ এই ওয়াসনতে এসে কালেমা এত পেশ লাগাইছে ঈমান প্রথম কি নামাজ এটা কালেমা এই কালেমা কি বুঝছেন কালেমা কি বুঝছেন কথা না কে বলছে আপনি বলছেন আর কে বলছে ওই একটা আর কে বলছে আমার কাছে আসেন এখানে সামনে আসেন বিচার হবে আপনাদের এখানে আসেন যারা কালেমা কইছে এদের বিচার আগে হবে বসে রেখে এই কোণে আর কোনো ওয়াজ আপনাদের দরকার নেই এই ওয়াজ শুনছেন আপনি সুন্নি আকীদারে কারা ভালোবাসেন দেখি না সুন্নি আকীদা কাকে কারা ভালোবাসেন আপনাদের উচিত ছিল ওই প্রোগ্রামে যাওয়া এখানে আসলেন কেন আপনি বলতেই পারেন আমি কি নামাজ আপনি তো হয়তো প্যাস লাগাইছি কিন্তু যে বোঝার সে ঠিকই বুঝছে ও কিন্তু কয়ে গেছে কলেন আর বলছে কেন আপনি আসেন না কেন আমি ডাকছি না আমার কাছে আসেন আর ভাই মারবো না শরীর স্বাস্থ্যটা ভালো না তারপরও যদি রাগ উঠে যায় তাহলে তুই একটা ইটের গুতা দিতে হবে কথা নেই মেলাদিন পরে হেরাইছে গত বছর মাহফিল নাকি ওটা মিস করছিলাম তাই না মাহফিল তো মিস করছিলাম এই জন্য মাহফিলটা দিচ্ছি মাহফিল খুব সমস্যা আমাদের প্রোগ্রাম নেওয়াই মুশকিল আমি আপনাদেরকে বলতে চাচ্ছি ইসলামের স্তম্ভ কয়টা খুঁটি কয়টা একটা ঘর করতে হলে খুঁটির দরকার হয় না ১৬টা ১২টা আপনাদের দেশে এক হালি হইলেও হয় নাকি তো ২ হালি পিছে আবার হয় না খুঁটি তো লাগে ওই খুঁটি ওই চালটাকে দাঁড়া করাই রাখে ওই খুঁটি ওই ঘরটাকে ক্লিয়ার কমপ্লিট করে খুঁটি ছাড়া ঘর হয় না খুঁটি দিবেন ঘর বানাইবেন দূর থেকে বলবেন এটা কি এটা ঘর ঠিক ৫টা খুঁটি ইসলামে আছে একটা কম হইলে ওটার ইসলাম হয় না ওটার কি বলে না ওটার ইসলাম বলে না ৫টা খুঁটি তার প্রথম খুঁটি দেখেন কথা বলে প্রথম খুঁটি কি আমি যে হাদিসটা বলছি বুঝে নেই এই হাদিসটা শোনেন না আপনারা প্রথম খুঁটি হলো কি বুনিয়াল ইসলাম আলা খামস ইসলামের বুনিয়াদ হলো ৫টা খামস মানে ৫টা কথা বুঝতে পেরেছেন আমার ভাইরা এবছর আমি যখন মক্কা শরীফে গেলাম তো আমার এক লোক লগে আছে একটা বুড়া লইয়া আরে খেজুরের দোকানে যাইয়া যারা হজ করছে তারা জানবেন কাবা শরীফ থেকে বের করে যে রোডটা বাজে এটাকে বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ রোড হাদি আছে বুঝলেন মাশাআল্লাহ ওটা কি কয় ইব্রাহিম খলিলুল্লাহ রোড আর সামনে হলো কেদুয়া মেসফালা হ্যাঁ এখন এই রোডের কিনারে দেখে আপনার কি ওই খেজুর বিক্রি হইতেছে আজওয়া খেজুর ভালো খেজুর নেন হাজি ইয়া হাজি লো তো কত কইরা 70 এবারে কইছে 6 মানে 60 ও মনে করছে 6 টাকা এয়ারে বলছে বুইড়ারে কয় এই খেজুর কত কইরা কয় 6 টাকা করে 6 রিয়াল
কয় চাচা নিব না, কয় এত কম তো নেওয়াই লাগে, এক কাজ কর এইটা নিয়ে 5 কেজি ওইটা নিয়ে 5 কেজি, মানে সস্তা পাইছে তো 10 কেজি নিব। ব্যাগের মধ্যে বসছে, আমি ওর পাশে খাড়া, কারণ আমার 45 জন লোক আমার কাফেলায়, আমি তো আবার মুআল্লিম হইছি, মুআল্লিম নাই, তো আমি তো ইয়ার করে দিছি আমার, দেখো মুআল্লিমের পাসপোর্টের সমস্যা হয়ে গেছে, মুআল্লিম পলাইছে, একটা দায়িত্ব করছে আমার গাড়ি, একটা ভালোই গেছে, সমস্যা নাই। তা আমি গেছি করে টাকা, আমি পাশে এনে ওদের কাপ বাদ দেখে আমি কাপ চলো করতে 60 টাকা, ও বুঝাইতেছে 6 টাকা, মানে 60 তো ঠিকই আছে, মানে এইটা নাই, শূন্যটা নাই, ও 6 টাকা আনি পাইয়া মাছ 5 কেজি করে 2 পুটলা পড়ছে, ওই আর টাকা হিসাবে কত, 30 60, আর হিসাব হয়েছে কত, এইটা হয়েছে 300, এইটা হয়েছে 300, কত হয়েছে 600 টাকা, ও দিছে কত 60 টাকা, দুই জায়গায় 60 টাকা দিছে, বলে ইহাদি করে মারি গরম হয়ে গেছে, এরকম করে গাড়ি তো মিসমিসে আসতেছে, কি হয়েছে তুই তো মান না পাইছিস, তো এর লেগে 6 কেজি 5 কেজি করে 10 কেজি লইছিস, তাই আপনি কিছু করবেন না, কিন্তু তুই তো সব বুঝছিস, আমি একটা ঢিল দিছি, দেখি তোরা করস কি, ঢিল দিয়েছে মানে তো টেয়া দেয় না, আরে বুঝা থেকে কি রে এমন করে কে, কয় কান তো খাল হয়ে গেছে, কি কই ওরা 60 টাকা করে চাইছে, আমি ভাবছি 6 টাকা, আপনারা দেখছেন না, তাই তো 10 কেজি বসাইছি, ওরা তো টেয়া দেয় না, আমি তো এই বাপ তো বেশি ভালো না, আমিও নতুন এই এলাকায়, আমি তো কোনো সময় আসি নাই পড়তো, আমি তো বাপ তো বেশি ভালো না, আমি আজকে একটু সরে গেছি দূরে, ভালোই 10 হাত দূরে খারাই গেছি, দাঁড়াইছি বলে ওরা আবার করছে কি দাঁড়াই গেছে, আমি আজকে তো কিছু আসে, আজকে তো কপালে এ আবার করছে কি রাগের চোটে ওই টাকা 60 টাকা দিছে না, ওইসে 600 দিছে 60, রাগের চোটে খুরমা খেজুর পোটলা ছিয়া খেপছে নিজের ইয়ে মধ্যে ঢালিয়া দিছে, ও পাশে ঢালিয়া যখন রাখছে এই মাসের দুধ, এই বাঁচার সময় ও মাসের দুধ খারাপ কি হয়েছে, এটা হোটেলে যাইয়া হ্যাঁ আর আলোচনা করতেছে, মানুষ হাসতে হাসতে কাম সারা, আমি বললাম হইছে 60 টাকা, ও বলছে 6 টাকা, কামটা দেখছেন বাংলা ভাই এরকমই হয়, না বুঝলে এরকমই হয়, আমি বুঝাইতেছি খামস, আপনারা প্রথম কি আমি কইলাম কি, আপনারা করেন এই নামাজ, আমি কইলাম নামাজ আগে কি, আগে কি কথা আগে কি বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের স্তম্ভ হলো 5টাই, 5টা খুঁটির উপর ইসলাম দাঁড়িয়ে আছে, 5টা স্তম্ভের মধ্যে প্রথম স্তম্ভ কি নামাজ, কথা কয় না, রোজা, হজ, যাকাত, সব হলো কর্ম, নামাজ রোজা হজ যাকাত এই 4টা হলো কর্ম, আর কলেমা হলো ঈমান, বুঝে আসছে, কলেমা কি ঈমান, ঈমান ছাড়া আমল আছে, ঈমান ছাড়া আল্লাহর দরবারে আমলের কোনো গ্রহণযোগ্যতা আছে, আল্লাহ শুনবে, আল্লাহ আমি মুসলমান না কিন্তু তোমার বেলায় 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তোমার জিকির করি, দান খয়রাত করি, মিয়া তুমি যা করো আল্লাহকে তুই খ্রিস্টান, তুই বিজয়, তুই তুই হলে কাফের, তোর ইবাদত তো আমি নিব না, মুসলমানের ইবাদত নেব, তোর ইবাদত নেব না, তাইলে আগে ঈমান আনতে হবে, তারপরে কর্ম, তারপরে কাজ, আগে ঈমান, কথা বল না, আগে কি ঈমান না আগে নামাজ, ঈমান আগে। নবীজি আমার নাম দিয়ে বলেন, এ সাহাবীরা শুনে নাও, জেনে নাও, আগে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তুমি বলো আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এই যে তুমি মানালা হয়ে গেল, এখন তোমার উপরে নামাজ ফরজ, রোজা হজ যাকাত ইত্যাদি সব তোমার উপরে পর্যায়ক্রমে ফরজ ওয়াজিব সুন্নাত, এখন তোমার জন্য কর্ম, কিন্তু ঈমানের আগে কোনো কর্ম নাই, তাইলে আমার আল্লাহ বলতে আমার রাসূল বলতেছে কি করো, আল্লাহ মানো রাসূল মানো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এরা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মদ মানি, তো মুহাম্মদ না মানলে সে কি, এবার আসে মিশকাতের হাদিস বাবুল ঈমানের মধ্যে আসছে, আলেম ওলামা পাইলাম না তাহলে কোন কি বল, বাবুল ঈমান, চ্যাপ্টার হলো বাবুল ঈমান, এখানে আসছে সাহাবীরা, এর মধ্যে কিছু বিধর্মীরা এসে বলে ইয়া রাসূলুল্লাহ
আমরা এমন কিছু আমল আমাদের শিখাইয়া দেন, আমরা জানি সেই অল্প আমলে যেন আমরা জান্নাতে চলে যেতে পারি। নবীজি আমার ডাক দিয়ে বলে, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবী এখানে ক্ষান্ত হয় নাই। যদি ওদের মতো হইতো, ওদের মতো হইতো, আল্লাহ মানি নবী মানি না, তাইলে নবী এখানে ক্ষান্ত থাকতো। নবী এখানে ক্ষান্ত থাকেন নাই। নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সঙ্গে সঙ্গে বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এইভাবে তোমরা কলেমা পড়ে ঈমান আনো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, এইটুকু করলেই আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দেবে। আরেকটা হাদিস আবার আয়েশা বলে, আরেকজন ইয়া রাসূলুল্লাহ এমন আমল শিখিয়ে দেন, অল্প অল্প আমল শিখিয়ে দেন যেন আমি অল্প আমলে জান্নাত পেতে পারি। রাসূল বললেন, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেক হাদিসে আসছে, ইয়া রাসূলুল্লাহ অল্প আমল শিখিয়ে দেন। একটা হাদিসই কয়বার আসছে দেখেন, বলতেছে ইয়া রাসূলুল্লাহ অল্প আমল শিখিয়ে দেন, অল্প আমলই যেন জান্নাতে যেতে পারি। আল্লাহর নবী বলে, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। একটা হাদিসের মধ্যে কি রাসূল বাদ করেছে? না। এটা খবিশের ঘরে খবিশেরা কয় কি, এরা কি বলে বলে ওয়াজ চলবে, যাইবেন না থাকবে, কোন দিকটা তো ওয়াজ আমি কইতে পারতাছি না। তো ওয়াজের একটা বিষয় আমি সেট করে রাখি আগে, তারপর ওই দিকে যাবো। এই কথাগুলি ক্লিয়ার করে আমি ওই দিকে চলে যাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদের মধ্যে ঢুকলেন, সহিহ মুসলিম শরীফের হাদিস। নবীজি ঢুকলেন, ঢোকার পরে আপনার এই যে সিঁড়ি, যে মেম্বারে যে খুতবা দেয়, সিঁড়ির স্তর কয়টা থাকে? কয়টা থাকে? আজকে রাসূল 3টা স্তরের মধ্যে পা রাখলেন। প্রথম সিঁড়িতে বললেন আল্লাহুম্মা আমিন, দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখা বলেন আল্লাহুম্মা আমিন, তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন বলেন আল্লাহুম্মা আমিন। আমিন বললেন কয়বার? 3বার। সিঁড়ি কয়টা? 3টা। এই 3টা আলোচনায় আপনাদের কাছে আমি করব, এইটাই হলো বিষয়। 3বার নবীজি আমার আল্লাহুম্মা আমিন বললেন। সাহাবীরা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন তো কোনদিন করেন নাই গো নবীজি, আজকে কেন এমন করলেন গো নবীজি? 3 সিঁড়ির মধ্যে পা রাখলেন 3বার, 3বার আল্লাহুম্মা আমিন বললেন, কারণ কি গো নবীজি? দয়া করে একটু বলেন। নবী বললেন, কিভাবে বললেন সেই আলোচনাটা এখানে রেখে দিলাম। এইটাই নিয়ে আলোচনা হবে, এখানেই অনেক কিছু বোঝার আছে ইনশাআল্লাহ, যদি কথা বলার তৌফিক দান করে। এবার আসেন, আমি এখানে রাখলাম, এটা সাবজেক্ট হিসেবে রেখে দিলাম, এই আলোচনাই আমি করব, কিন্তু আগে আমি এই দিক শেষ করে দিই। এরা কি বলে, এখন যদি কারোর কাছে অ্যান্ড্রয়েড সেট থাকে, আপনি এখন বলেন ওখানে এই দেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার আলোচনা শুনতে চাই, তাওহীদ ও তাওহীদ, এইভাবে একটা আলোচনার একটাই দেন, দেখবেন চলে আসবে। আরেকটা আছে মুজাফফর বিন কি মহসিন, ওর আলোচনা আনে, দেখেন কি করে। আরেকটা খবিশ আসে, সবে কদর সে মানে না, সবে বরাত সে মানে না। সবে বরাতে আলোচনা হলো, সে বললে সবে বরাতের আলোচনা। সবে বরাতে যারা মসজিদের কিনারে ইবাদতের জন্য যারা ভিড় করে, যারা ইবাদত করে রাত্র গুজারিত করে, এরা যেন ওই কাজ না করে, ওই কাজের চাইতে বেশ্যাখানায় বেশ্যাগিরি করা উচিত। চিৎকার করে কন্যা কানা নাউজুবিল্লাহ। এই যুবকেরা ঘুমাইছো, মোবাইল চালাও না তোমরা, কি এটা আসে না? কেউ পাইছেন আপনারা এই কথাটা? কেউ পাইছে? এরা মোবাইল চালায় না, এরা মোবাইল চালায় না। এখন ই দেন, সবে বরাতের ই দিয়ে এখন ই দেন, লেখেন শায়েখ আকরামুজ্জামান সবে বরাত সম্পর্কে এইটুকু লেখলে আপনি দেখবেন এটা আপনার ভিডিও সামনে এসে গেছে। কি বললো? সবে কদর, সবে বরাত, সবে বরাতে ইবাদতের কথা আল্লাহ কোরআনেও বলছে, হাদিসেও বলছে। সবে কদর, সবে বরাত দুটোর কথাই কোরআনে আছে, হাদিসে আছে। এ বলতেছে সবে বরাতের আমলের নিয়তে যদি কেউ মসজিদের কিনারে ভিড় জমায়, এর চাইতে বেশ্যাখানায় সময় কাটা অনেক ভালো। নাউজুবিল্লাহ, বুঝেন না? চিৎকার দিয়ে কত বড় জাহেল, কত বড় জাহেল।
এ ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে। এখন সবে কদর যখন আবার আইলো 27 তারিখ রমজান, এইটার বিরুদ্ধে আবার একটা বিবৃতি দিল কে? এই মহাসিন ওর নাম হলো মুফাসসির, কি ওর নামটা আসলে মনে হইতেছে না। এই বেয়াদব সে বলতেছে এই 27 তারিখকে কেন্দ্র করে যারা ইবাদত করে তার চাইতে বেশ্যাখানায় থাকা উত্তম। আমি আশ্চর্য হয়ে গেলাম যে সবে বরাত সবে কদরে আমরা ইবাদত করি কি করি না? প্রধানমন্ত্রী করে কি করে না? মন্ত্রীরা এমপিরা করে কি করে না? সবার উপরের থেকে নিম্ন শ্রেণীর লোকেরা। এ বাংলাদেশের মধ্যে 18 কোটি মানুষ, যদি 18 কোটি মানুষ সাথে যদি 1/2% ফালাইও দিই, তবুও দেখা গেছে আপনার প্রায় 9 কোটি মানুষ এই ইবাদত করে কি করে না? এত মানুষ ইবাদত করলে কি বলবো? আগে হুজুরেরা কি করলো? আগে হুজুররা ভুল বুঝতো, এই যে আমাকে শিখিয়ে দিল, সেই অনুযায়ী আমরা আমল করতেছি, এইগুলি বলে না যায়। মাথা নষ্ট হইল না? কি কথা বল না? আমার আল্লাহ তাআলা বলেন সবে কদরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন লাইলাতুল কদরের রাত্রিতে আমি নাযিল করেছি, কোরআন নাযিল করেছি। এই কথাগুলি আপনার বুঝতে হবে। জাতিকে তো বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। যেই আমলগুলি আমরা করি রাসূলের মুহাব্বতে, এই আমল থেকে আপনারা আমাদের সরাইয়া দিচ্ছে। কবে জানি বলবে রে বান্দা নামাজও পড়া লাগবে না, আমাদেরকে খ্রিস্টান বানানোর পায়তারা চলতেছে। বাংলাদেশের মুসলমান অনেক বড় বিপদে আছেন। আমি বলে গেলাম একদিন আমি থাকবো না, হয়তো মরে যাব। আজকের থেকে হয়তো 10 বছর 20 বছর পরেই আপনি বুঝতে পারবেন। যদি ইয়ং ছেলেরা থাকো, আমার কথাটা মিলিয়ে রেখো, হয়তো আমি সেই দিন থাকবো না। মিলিয়ে রেখো, তারা পায়তারা করতেছে, কাফের মুশরিক যারা ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়ে খেয়ে আজকে আমাদের মুসলমানদের ভিতরে ভাইরাস ঢুকাচ্ছে, আমাদেরকে আমলহীন বানাচ্ছে, আমাদেরকে নামাজের কাছ থেকে দূরে সরাচ্ছে। প্রথমত আল্লাহ মানো, আল্লাহ তো সবার সৃষ্টিকর্তা, বুঝাচ্ছে আল্লাহ মানো, রাসূলের দরকার নাই। কারণ রাসূল যত কথা বলে গেছে আমাদের বিপদে ফেলাই পেয়ে গেছে। নাউজুবিল্লাহ বলুন। কারণ আমলের কথা তো রাসূল বলছে। এখন আমার কথা হলো তুমি যে আল্লাহরে মানো সেই আল্লাহও কইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমল করলে ওরা বলে বেশ্যাখানায় থাকা ভালো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে বলে দিলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। অবশ্যই নিশ্চয়ই এই কোরআনুল কারীম লাইলাতুল কদরের রাত্রিতে নাযিল হয়েছে। কোন কদরে? লাইলাতুল কদরে নাযিল হয়েছে। মনে রাখবেন কোরআন কখন নাযিল হয়েছে? লাইলাতুল কদর। এখন লাইলাতুল কদর কবে? রমজানের মধ্যে না রমজানের বাইরে? রমজানের মাঝে। কখন? শেষে 10-এর বেজরের মধ্যে। শেষের 10-এর বেজরের মধ্যে কোথায় আছে সেটা আমি বলে দিচ্ছি। এবার আরেকটু জানতে চাই আমরা এখানে কোন মাযহাবের লোক এখানে আছে? কোন মাযহাব আপনারা মানে? ডিস্টার্ব করবেন না, কথা বলবেন না। অতি গুরুত্বপূর্ণ কথাগুলি নিয়ে যান। আলোচনা শুনবেন আপনারা, আলোচনাগুলি আপনাদের খুব জানা দরকার। কারণ এমন একটা সময় আসতেছে সামনে, আপনি যে আমল করে আসতেছেন 30 বছর 40 বছর, আপনারা এমন ভাবে বিপদে ফেলে দেবে যে এই আমল এটা তো নাজায়েজ, এটা হারাম, এটা বেশ্যাখানা মানে কি? এটা হারাম ঘোষণা করা। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কি বলতেছে? আপনি তখন এই আপনার ঈমান নষ্ট করার পায়তারা চলতেছে, আপনার ঈমানহীন করে ফেলবে। কারা? হানাফি মাযহাবের লোক কারা কারা এখানে? কোন মাযহাবের লোক আছেন এখানে? কোন মাযহাব? কোন মাযহাব? মালিকি মাযহাবের লোক আছেন এখানে? শাফি মাযহাবের লোক আছেন এখানে? শাফি মাযহাব আপনার শাফি মাযহাবের লোক আছেন এখানে? নাই। হাম্বলি মাযহাব আছে? আচ্ছা, হানাফি মাযহাবের লোক আছেন এখানে? কারা কারা হানাফি মাযহাবের লোক আছেন? হানাফি মাযহাব চিন্তা করছেন? যারা হাত তোলে না এরাও কিন্তু হানাফি মাযহাবের লোক, এটা বোঝে না, বোঝেই না, এরা বোঝেই না। আরে বোঝে না দেখে তো ওয়াজে আসতে হবে। ওয়াজ শুনে কেন মানুষ? যেটা জানি না সেটা জানার জন্যই ওয়াজ শুনতে হবে। তারপরে আপনি জানেন না হুজুর, আপনি জানেন না হুজুরকে বলেন না কেন হুজুর এই বিষয়ে আমরা জানি না, আপনি এই বিষয়ের উপর কথা বলবেন।
এই কথাগুলি আলেমরা আমাদেরকে বলেন না কেন? এই বিষয়গুলো আমরা জানি না, আমাদেরকে এই বিষয়ে জানা, এটা বলতে হবে। মঞ্চে আমরা বসে থাকবো, আপনার অজানা বিষয়গুলি জানাবার জন্যই তো আমরা কথা কন না কেন? আপনি যেটা বোঝেন না, যেটা জানেন না, সেটাকে জানাবার জন্যই তো আমরা। আপনি আমারে আছে আমার মন মতো কিছু কইয়া যাওয়ার বেলা ওরা একটা বাণী নিয়ে চলে গেলাম না, এটার নাম তো ইসলাম না, এটার নাম তো হুজুরগিরি না। হুজুরগিরি হলো আমার হুজুরগিরিটাই হলো আপনি যেটা জানেন না ওটা জানিয়ে দেওয়ার নামই হলো হুজুরগিরি। বন্ধুরা আমার কথা কষ্ট পাইবেন না, দুঃখের সাথে কথা বলতে হয়। আপনি কোন মাযহাবের লোক? কথা কর। আবু হানিফা। আসেন এবার রাখেন, আমি আরেকটু ধরাই দিই, সহজ করে দিই, তাই বুঝতে পারবেন। যারা বোঝেন এদের বুঝাই দিই। এশারের নামাজ জীবনে কারা কয়বার পড়ছে? ধরেন জীবনে একবার পড়ছি, কারা কারা পড়ছেন হাত তুলেন। ইনশাআল্লাহ এশারের নামাজ, এশা রাইতে যে এশা আছে, মাগরিবের পরে যে একটা ওয়াক্ত আছে, এটার নাম কি? এশা। জীবনে একবার হইলো কারা পড়ছেন কোনদিন? পড়েন না আপনারা? এশারের নামাজ পড়েন না? কারা কারা পড়েন হাত তুলেন। কয় রাকাত পড়েন? 3 রাকাত। এশারের নামাজ বেতের নামাজ আছে, বেতের কয় রাকাত পড়েন? 3 রাকাত। কারা কারা 3 রাকাত পড়েন হাত তোলেন। লাইন আইতেছে, এই যে লাইন ঢুকাইতেছে। আজকে ওয়াজ হইব না, আজকে বেতাই ওয়াজ হইব। আজকে ওয়াজ তো জীবন পরে করছে, আজকে একটু বেতাই ওয়াজ করব। আপনারা তো সাইজ করতে পারবেন। 3 রাকাত, কারা কারা 3 রাকাত পড়েন দেখি হাত তোলেন। যেটা ভাই আছে নি এরপর কোন বুঝি নাই, হাত তুলতে থাকেন, বলেন যে যারা 3 রাকাত পড়েন এরা হাত তোলেন। যারা হাত তুলেছেন 3 রাকাতের পক্ষে, যারা 3 রাকাতের পক্ষে হাত তুলেছেন এরাই হলো হানাফি মাযহাবের লোক। বুঝতে পারছেন এটা? বুঝতে পারছেন? যারা 3 রাকাত বেতের নামাজ পড়ে এরাই হলো হানাফি মাযহাবের লোক। কারণ হানাফি মাযহাবের লোকেরাই 3 রাকাত নামাজ পড়ে বেতে। ওয়াত্রি, ওয়াত শব্দটা ওয়াও দিয়া, ওয়াত্রি। ওয়াত্রি শব্দের অর্থ হলো বেজর। তো বেজর কি? 1 রাকাত। বেজর হলো 1 রাকাত, 2 রাকাত বেজর না। 1 রাকাত বেজর, 3 রাকাত বেজর। বেতের নামাজ কেউ 3 রাকাতও পড়ে, কেউ 1 রাকাতও পড়ে। আমাদের হানাফি মাযহাব, আপনি যে 3 রাকাত পড়লেন এটা কি কোন কারণে পড়লেন? আমাদের হানাফি মাযহাবের ইমাম সাহেব বলেছে বেতে প্রথম 2 রাকাত পড়ো আর 1 রাকাত পড়িয়া এটা বেজর করিয়া দাও। হাদিস শরীফের মধ্যে আছে। হযরত আমার রাসূল বলেছে তোমরা 2 রাকাত নামাজ পড়বা প্রথম বেতের নামাজ, তারপরে আরেক রাকাত পড়ো, কইলেই এটা বেজর করিয়া দাও। সুবহানাল্লাহ। কয় রাকাত হইবে? 3 রাকাত হইলো। কথাটা একটু প্যাচ মারছে, এটা সহজ করে বুঝানোর জন্য। আবার হাদিসের মধ্যে আছে তোমরা ওয়াত্রি, বেতের নামাজ পড়ো, বেতের নামাজ পড়ো। এখন বেতের মানে জোড়া, ইয়া কি কয় বেজর, বেজর তো 5 রাকাত হইতে পারে। 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত। আপনি পড়বেন কয় রাকাত এটা বুঝাবার জন্য অনেক গবেষণা, অনেক চিন্তা ফিকির করে আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছে তোমরা 3 রাকাত। সুবহানাল্লাহ কইবেন। 3 রাকাত পড়ার মধ্যে আবার আরেকটা যুক্তি তিনি আনছেন। সুবহানাল্লাহ। 1 রাকাত পড়লেও হয়, কিন্তু সে বললেন 3 রাকাত পড়ো। তো 3 রাকাত সে পড়লেন কেন? আমাদের কত সুবিধা করে দিয়েছে। বলতেছে 3 রাকাত পড়বা এই জন্য তোমরা 1 রাকাত বেতে নামাজ আদায় হয়ে গেল। 3 রাকাতের মধ্যে 1 রাকাত নামাজটা দুইটা ভাগ করলেন তিনি। 1 রাকাতে তোমার বেতের নামাজ আদায় হয়ে গেল, আর 2 রাকাত হলো তুমি যে ঘুমাইয়া থাকো তাহাজ্জুদের সময় আত্মযাতন পাও না, তাহাজ্জুদ তো কেউ করে না। 3 রাকাত পড়লে 1 রাকাত বেতের জন্য হবে আর 2 রাকাত তাহাজ্জুদের মধ্যে যাইবো গা। সুবহানাল্লাহ। আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফর্মুলা, এই ফর্মুলাটা ভালো না খারাপ? সুবিধা করে দিয়েছে, তাহাজ্জুদ ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের এই যে সুবিধাটা যে করছে, এই সুবিধার জন্য মাযহাব মানতে হবে। এই জামানা মাযহাব মানে না, মাযহাব ছাড়া চলা যায় না, মাযহাব ছাড়া চলাই যাবে না, মাযহাব ছাড়া চলা যায়। মাযহাব মানা ফরজ। মাযহাব না মানলে আপনি কোরআন হাদিস বুঝবেন না, কিছুই বুঝবেন না। এই জন্য হানাফি মাযহাব আমাদের মাযহাব। পৃথিবীর 2/3 অংশ হলো মানুষ হলো হানাফি মাযহাবের লোক। পৃথিবীর যত মুসলমান আছে 2/3 অংশের লোক হলো হানাফি মাযহাবকে ফলো করে, আর 1/3 হলো অন্যান্য মাযহাবের লোক। এই জন্য মক্কা শরীফ, মদিনা শরীফ যাই ওখানে গেলে বোঝা যায় যে কোন কোন মাযহাবের, সব মাযহাবের লোক আছে। হানাফি মাযহাব 100-র মধ্যে দেখা যায় 80টা হানাফি মাযহাব, আর 20টা হলো অন্যান্য মাযহাবের লোক। তাহলে বিজয়ী কোনটা?
তাই হানাফি মাযহাব আমাদের মানতে হবে কি হবে না? আমরা হানাফি মাযহাবের ভিতরেই আছি, বলতে পারলাম না, আমি বুঝিয়ে দিলাম। এবার বুঝতে পেরেছেন? আপনার মাযহাবের নাম কি? যদি জিজ্ঞাসা করে আপনার মাযহাবের নাম কি, বলবেন আমার মাযহাবের নাম হানাফি মাযহাব, আমি হানাফি মাযহাবের মধ্যে মানুষ। কথা বুঝাইতে পারছি? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথাটা কোথায় আছে? এই দলিলটা মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে আছে। মিশকাত শরীফের মধ্যে আছে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, তোমরা 3 রাকাত নামাজ পড়ো, বেতের নামাজ। পাইলাম এইখানে। এইবার আমাদের এই হানাফি মাযহাবের লোক, এই হানাফি মাযহাবের ইমাম সাহেব বলতে আছে লাইলাতুল কদর কোথায়, কোন তারিখে লাইলাতুল কদর? আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, তোমরা 20টি রোজা যখন চলে যাবে, সামনে আর আছে 10টা রোজা, 1 মাস পুরো হওয়ার জন্য, শেষের 10টা রোজার মধ্যে, বেজর রোজার মধ্যে তোমরা সবে কদর খোঁজো। হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আজকে থেকে প্রায় 1000 বছর বা 1250 বছর আগে তিনি এইটা বুঝতে পেরেছিলেন আখিরি জামানার নবী উম্মতরা হবে দুর্বল, সহজেই এই আরাম করতে পারবে না। কেনা যাইব এই বেজর সংখ্যা খুঁজতে যাইব কে? এই বেজর সংখ্যা খুঁজে ইবাদত করব কে? সেই কাজ আজকের থেকে 1250 অথবা 1300 বছর আগে আমাদের হানাফি মাযহাবের ইমাম সাহেব সেই কাজ আগে সাইরা ফেলাইছে। তাই এক কাজ করো, 27 তারিখে তোমরা কি করো? 27 তারিখ রোজা যাবে কয়টা? 26টা। রাত আসবে 27 তারিখ। ওই 27 তারিখে তোমরা সবে বরাত হিসাবে গণ্য করে তারপরে সারা রাত ইবাদত করো। 27 তারিখের আবার একটা যুক্তি লাগবে না? কোরআন হাদিসের একটা যুক্তি লাগবে কি লাগবে না? এরা তো আর প্রশ্ন করতে পারে 1250 বছর আগে অথবা 1300 বছর আগে আমাদের হানাফি মাযহাবের ইমাম সাহেব সেই কাম সাইরা দিয়েছে, আপনি আবার ব্লক ঢুকাইবেন এই কাম আগে হেরে দিয়েছে। কেমন তোর ইমাম, কেমন তোর ব্যক্তি আমাদের জন্য, কেমন তোর ইসলামটাকে আমাদের জন্য কত সহজ করে দিয়েছে, আমাদের আমলটাকে যেন কোনো কষ্ট না হয় সহজ করে দিয়েছে। তিনি বলতেছেন, শুনে নাও, জেনে নাও, আমি বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওগো নবীজি, আপনি মানুষের কাছে বলে দেন, ইন্না নিশ্চয় আনজালনা নাযিল হয়েছে ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরের মধ্যে। ইঙ্গিত করলেন এই কোরআন হলো লাইলাতুল কদরের মধ্যে নাযিল হলো। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ওগো নবীজি, আপনি কি জানেন গো নবীজি লাইলাতুল কদর কি? ওগো নবীজি, আপনি জানেন লাইলাতুল কদর হলো লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। ও নবীজি, রাত্র হবে একটা, রাত্র হবে কয়টা? ইবাদতের জন্য রাত্র হবে একটা। এক রাতে ইবাদত যদি করে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আমি আল্লাহ তার আমলের মধ্যে 1000 মাসের চাইতে বেশি সওয়াব দিয়ে দেব। আইসেন লাইলাতুল কদরের মর্যাদা। বাবা আদরাকা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতে উত্তম রাত। 1000 মাস তার চাইতে বেশি রাত্র যদি ইবাদত করেন, এক রাতে ইবাদত করলে বেশি রাত, 1000 এর চাইতে বেশি সওয়াব আপনার আমলের মধ্যে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এবার আসেন 27 তারিখ কিভাবে আইলো? আমাদের হানাফি মাযহাবের ইমাম সাহেব বলতে